সহপাঠীর মৃত্যুর ঘটনায় শুক্রবার সকাল থেকে বিচারের দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। অভিযোগ করেন ঘটনা ধামাচাপা দিতে প্রস্তাব খাটানো হচ্ছে। পূর্বাচলের দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটকদের ডোপ টেস্ট করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে বুয়েট ক্যাম্পাসে জানাজা হয় নিহত মাসুদের। আহত অমিত ও মেহেদি চিকিৎসাধীন আছেন দুটি হাসপাতালে। ঘটনায় দোষীদের সাজা নিশ্চিতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার গভীর রাত রাজধানী ৩০০ ফিট এলাকায় পুলিশ চেকপোস্টে দাঁড়ানো বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ পেছন থেকে হঠাৎ চাপা দেয় বেপরোয়া প্রাইভেট কার। ঘটনাস্থলে নিহত হন মাসুদ। গুরুতর আহত হন সাথে থাকা একই বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধু অমিত ও মেহেদি। সহপাঠীর মৃত্যুর ঘটনায় শুক্রবার সকাল থেকে বিচারের দাবিতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। অভিযোগ করেন ঘটনা ধামাচাপা দিতে প্রস্তাব খাটানো হচ্ছে। এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রদান করা হয়। এদিকে দুপুরে মাসুদের মরদেহ নিয়ে এলে শোকবহ পরিবেশ তৈরি হয় ক্যাম্পাসে। কেন্দ্রীয় মসজিদের সামনে অ্যাম্বুলেন্স থেকে মাসুদের মরদেহ নামায় বন্ধুরা। বুয়েটের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয় জানাজায়। নিহত মাসুদের মরদেহ বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে মোহতাসিম মাসুদের ময়নাতদন্ত হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। পরে এই ঘটনায় শিক্ষার্থীদের চাপা দেওয়া ঘাতক প্রাইভেট কারের চালক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ৩ জনকে আটক করেছি তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন আর কি মোহাম্মদ মুবিন আল মামুন, আরো 2 জন আরোহী ছিলেন মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী। এই 3 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং তারা আমাদের পুলিশি হেফাজতে আছেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।